পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
মাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, ओ पहाड़िया मो, ओ बागानिया मो। কিছু কথা কিছু গান এই নিয়ে আজ অনুষ্ঠান, চলো শুরু করছি। মেদিনীপুরের রায়নাচি রাজ, বাঁকুড়ার ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা, পেচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
পাহাড় সেজেছে আজ। ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়। রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। সবার মাঝে আসিল রে রাঙা মাটির রঙিন চোখ জোড়ালো সকাল মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙিন চোখ জোড়ালো সকাল মাঝির গানে
নমস্কার। আমার সকল বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষ রয়েছে, যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার ভিডিওগুলো দেখো এবং আমার ইয়ং বন্ধুরা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজ এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ এক সম্পূর্ণ নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই সম্পূর্ণ নতুন ভিডিওটার সঙ্গে কিছু রাঙামাটির সুন্দর সুন্দর গান আমি তোমাদের সামনে তুলে ধরেছি। মেদিনীপুরের আয়নাচিরণ বাঁকুড়ার ওই ফিতে। তো এই সুন্দর যে গান এবং এই সুন্দর যে ভিডিও, এই সুন্দর এই অনুষ্ঠান তোমরা যে এত সময় দেখলে, তো আশা রাখি তোমাদের জুড়িয়ে গেছে মন প্রাণ। তো তোমরা এইভাবেই প্রত্যেকটা ভিডিও যদি আমার দেখো বা সহযোগিতা করো, তাহলে আমি আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সবাইকে আমি অনুরোধ করব আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকন চিহ্নটা দেখতে পাচ্ছ, এই বেল আইকন চিহ্নটা বা যে ঘন্টার মতো যে চিহ্নটা, এই ঘন্টার মতো চিহ্নটাকে তোমরা কিন্তু একবার ক্লিক করে অল নোটিফিকেশানে তোমরা সেভ করে রাখো, যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা প্রতিনিয়ত দেখতে পাও। তো আজকের এই এক গ্রামের সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরেছি। এক গ্রামের সুন্দর পরিবেশ, রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই সাইডের যে সুন্দর পাতাবরণ, সুন্দর সুন্দর গাছপালা, এর যে ভিউটা সেটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। কিছু রাঙামাটির স্পেশাল গান দিয়ে সেটাকে আমি সাজিয়ে তুলেছি এই সম্পূর্ণ ভিডিওটা। তো যারা এখনও অবধি আমার এই সুন্দর ভিডিওটাতে লাইক করনি, অবশ্যই কিন্তু লাইক করে দাও বন্ধুরা। আর এই ভিডিওটা সম্পর্কে, ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই তোমাদের কাছে কতটা ভালো লেগেছে এই সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাবে যে আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে আমার এই সুন্দর ভিডিওটি। তো আমি প্রতিনিয়ত এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। আর তোমরা জানো রবিন ভাই ইউটিউব চ্যানেলে প্রথম থেকেই আমি কিন্তু সুন্দর সুন্দর বাউল গান, সুন্দর সুন্দর ভক্তিমূলক ঠাকুরের গান এবং রাঙামাটির ভাটিয়ালি ভাউয়া গান, বিভিন্ন রকমের গান কিন্তু আমি দিয়ে থাকি। আর বিশেষ করে এই সমস্ত গান আমার কিন্তু বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষ রয়েছে, তো তারা কিন্তু এই সমস্ত গানগুলো শুনতে পছন্দ করে, কিন্তু অনেক ইয়ং বন্ধুরাও এই সুন্দর গানটা কিন্তু শুনতে ভালোবাসে। তো যতই শুনবে ততই ভরবে না মন প্রাণ আমাদের এই রবিন ভাইয়ের ভিডিওর অনুষ্ঠান। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে কিন্তু দেখবে। আর আজকের ভিডিওটাতে তোমাদেরকে বলবো যে ভিডিও তো অনেকে বানাতে চায়, তো আজকের আমাকে একজন কমেন্ট করেছে, এক মাসিমা, তো সেটা তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি। তো এই কমেন্টটা আমাকে এক মাসিমা করেছিল, বলছিল যে আমাকে চ্যানেল খোলা শিখিয়ে দিও তো, কিভাবে করব আমি এক বয়স্ক মাসিমা বলছি, তোমার গান খুব সুন্দর লাগে, আমি খুবই দারিদ্র গরিব এবং তোমার কাছ থেকে চ্যানেল সম্পর্কে কিছু শিখতে চাই। তো এটা রেড ডট পড়ে আছে, এটা লাস্টের দিকে এরকমই ছিল।
তো মাসিমা, তোমার উদ্দেশ্যে বলছি যে চ্যানেল খোলা কিভাবে খুলবে, তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাবো। আর বাদবাকি যে সমস্ত বন্ধুরা রয়েছে তারাও শিখে নাও, যারা চ্যানেল খুলতে চাও বা কিভাবে কাজ করবে। তো তোমাদেরকে বলি, যাদের ফোনে জিমেল রয়েছে, তোমরা জিমেল তো জানো অবশ্যই, জিমেল ছাড়া কিন্তু প্লে স্টোর খোলা যায় না, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা যায় না। তো সেই জিমেল, তো তোমাদের ফোনে যদি জিমেল থেকে থাকে তাহলে আর খুলতে হবে না, তোমরা ওই জিমেল থেকেই কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারবে। আর যদি না তোমাদের ফোনে জিমেল ক্রিয়েট না থাকে, তোমরা কিন্তু তোমাদের ইমেল যে বক্সটা রয়েছে, ইমেল বক্সে গিয়ে তোমরা কর্নারে ওই ইমেল বক্সটা খুলবে, খুলে দেখবে কর্নারে একটা লোগো দেখাচ্ছে, ওই লোগোটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান আসবে, ওই অ্যাড অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেখবে তোমাদের যদি আগে কোনো পাসওয়ার্ড ইমেল জানা থাকে, এই যে আগে কোনো অন্য ফোনে জিমেল ছিল তার পাসওয়ার্ড যদি জানা থাকে, তো সেই জিমেলটা এখানে লগ ইন করতে পারো। আর যদি কোনো রকমের কোনো জিমেল নেই, নতুন করে বানিয়ে চ্যানেল করতে চাও, তাহলে কিন্তু নিচের দিকে দেখবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো সেই ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে তোমরা কিন্তু নতুন জিমেল একটা বানিয়ে নেবে, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ যা যা চাইবে ওখানে দিয়ে তোমরা কিন্তু বানিয়ে নেবে। তো এরপরে যদি তাও না বুঝতে পারো, পরের ভিডিওতে আমি কিন্তু ভিডিও আকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে চ্যানেল এবং জিমেল ক্রিয়েট করতে হয়। তো আমি এটা সংক্ষেপে বোঝাচ্ছি, যদি না বুঝতে পারো অবশ্যই পরে এই ভিডিওতে কমেন্টে বলবে যে বুঝতে পারলে কি পারলে না, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ভিডিও মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যদি জিমেল ক্রিয়েট হয়ে যায়, তো ওই জিমেলটাকে তোমরা চ্যানেলে কিভাবে পরিণত করবে, তোমরা কিন্তু ইউটিউবে চলে যাবে, গিয়ে তোমরা ওই জিমেলটাকে কিন্তু লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কি করবে, ওটাকে দেখবে কর্নারে তোমাদের একটা কর্নারে লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ওখানে একটা পেন্সিল আইকন দেখাবে, ওই পেন্সিলটা ক্লিক করলে তোমরা কিন্তু ওখানে দেখতে পাবে যে চ্যানেল ক্রিয়েট বলে একটা অপশান থাকবে, তোমরা চ্যানেলটা ক্রিয়েট করে নেবে। নেওয়ার পরে তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারে চলে আসবে। তোমাদের ফোনে একটা ক্রোম ব্রাউজার থাকে, ওই ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কি করবে, ওই ব্রাউজারটাকে ওপেন করবে। করার পরে তোমরা ওখানে দেখবে কর্নারে 3 ডট একটা অপশান রয়েছে, ওই 3 ডটটা ক্লিক করে তোমরা ডেস্কটপ সাইটটাকে কিন্তু টিক মার্ক লাগিয়ে দেবে। তো টিক মার্ক লাগিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, তারপরে তোমরা ওই ডেস্কটপ সাইটটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে তোমরা এবার কি করবে, তোমাদের কর্নারে একটা লোগো দেখাচ্ছে, ওই লোগোটা ক্লিক করে তোমরা কিন্তু ওখানে নিচের দিকে দেখতে পাবে যে সুইচ অ্যাকাউন্ট, ওই সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করার পরে তোমরা ওখানে অনেক যে মানে যটা তোমার ফোনে জিমেল থাকবে, ওই জিমেলগুলো ওখানে শো করবে। যেহেতু তোমার ফোনে একটাই জিমেল, তো একটা জিমেল শো করবে, আর দুটো তিনটে থাকলে দুটো তিনটে শো করবে। তো যেটাই চ্যানেল বানিয়েছো সেই জিমেলটা ওখানে ক্লিক করে দেবে, দিলে ওইটা সেটিং হয়ে গেল। এরপরে কি করবে, তোমরা ওই যে লোগোটা চলে আসছে, ওই লোগোরকে আবার একবার ক্লিক করে ওখানে দেখবে নিচে লেখা আছে ইউর চ্যানেল, সবুজ আকারে, সবুজ একটা গ্রিন লেখা, মানে সম্পূর্ণ লেখার থেকে ওই লেখাটা আলাদা একটা হবে, যেমন লিঙ্কটিং হয় সেরকম একটা লেখা থাকবে গ্রিন কালারের, ইউর চ্যানেল। তো তোমরা ইউর চ্যানেলটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটা পেজ ওপেন হবে, ওই পেজটার মধ্যে তোমরা সবার উপরের দিকে দেখতে পাবে যে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে উপরের দিকে থাকে, সবার উপরে তোমাদের একটা যে চ্যানেলের যে ছবিটা রয়েছে, যে যারা ছবি না লাগাবে দেখবে একটা আর বা যেই প্রথম অক্ষর যেই চ্যানেলের নাম হয় সেই অক্ষর অনুযায়ী কিন্তু ওর উপরে একটা আর বা এল বা যে কোনো দিয়ে একটা লোগো থাকে, ওই লোগোর পাশে দেখবে তোমরা ওটা দেখাবে যে কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও। তো কাস্টমাইজ চ্যানেলটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কি করবে, চ্যানেলটাকে পারফেক্ট বানানোর জন্য তোমরা কি করবে, তোমাদের চ্যানেলের ব্যানার দেখাবে, ওখানে লেখা থাকবে ব্যানার আপলোড করার জন্য। তোমরা যে কোনো একটা ব্যানার ফটো লাগিয়ে দিতে পারো, দিলে তোমাদের পিছনে ব্যানারটা হয়ে যাবে। এবং তোমরা যদি ডিপি চেঞ্জ করতে চাও, যে আমার এই ধরো আর দিয়ে লেখা কি এম দিয়ে লেখা, যার যেমন প্রথম অক্ষর সেইভাবে লোগোটা আসবে, তো
তো তোমরা যদি চাও যে নিজেদের ফটো ওই লোগোতে লাগাবে, ওখানে দেখবে আপলোড বলে লেখা থাকবে, ব্যানারের সোজাও আপলোড লেখা থাকবে আর ডিপির সোজাও আপলোড লেখা থাকবে। তো তোমরা ওটাকে নিজেদের মতো করে তোমরা ওটাকে সিস্টেমটাকে আপলোড করে নেবে ফটোগুলোকে। তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবে, গেলে দেখবে অ্যাড লিঙ্ক বলে একটা অপশান রয়েছে। ওই অ্যাড লিঙ্কটা ক্লিক করলে প্লাস আইকনটা দেখবে ওখানে দুটো বক্স আসবে, একটা বড় বক্স একটা ছোট বক্স। তো তোমাদের যদি কোনো আগে কোনো মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো কিছু থাকে বা টুইটার, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হবে, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে। তো তোমরা কি করবে, ওখান থেকে লিঙ্কটা কপি করে এনে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চাইছো সেটাকে তোমরা সেই নামটা প্রথম বক্সে লিখবে। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ফেসবুক হলে ফেসবুক, ওই নামটা লিখে তার পরের বক্সটাতে ওই যে লিঙ্কটা কপি করে এনেছো ওটাকে তোমরা ওখানে পেস্ট করে দেবে, দিলে হয়ে গেল। তারপরে সবার নিচের দিকে দেখবে, একদম নিচের দিকে দেখবে বাম হাতে, তোমাদের বাম হাতে পড়বে মানে লেফট সাইডের নিচে দেখবে একটা সেটিং, ছোট্ট মতো একটা সেটিং চিহ্ন দেখাচ্ছে, মানে সেটিংয়ের একটা ছবি দেখাচ্ছে। তো তোমরা ফোনের সেটিং চিহ্নটা দেখেছো কেমন দেখতে হয়, তো ওখানেও ওরকমও কিন্তু দেখতে হবে। তো ওই সেটিং চিহ্নটাকে একবার ক্লিক করবে, ছোট্ট মতো থাকবে, একটু জুম করে বড় করে নেবে, নেওয়ার পরে ওইটার উপরে ক্লিক করলে দেখবে একটা পেজ ওপেন হবে। ওই পেজটার মধ্যে তোমরা দেখতে পাবে চ্যানেল, আপলোড, বিভিন্ন রকমের কিন্তু লেখা রয়েছে। ওই লেখাগুলো একবার করে টাচ করবে আর ওখানে সেটিং করতে থাকবে। ওখানে তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে, তারপরে তোমাদের কি ক্যাটাগরির ভিডিও বানাবে, ওখানে ক্যাটাগরি বলে লেখা থাকবে, ক্যাটাগরিটা তোমরা লিখবে যে কি ক্যাটাগরির ভিডিও বানাবে, ওখানে লিখবে যে তোমরা কি ক্যাটাগরির ভিডিও বানাতে চাও। তোমরা যদি ব্লগিং করো তো ব্লগিং বানাবে, যদি তোমরা এন্টারটেনমেন্ট কিছু বানাতে চাও, কমেডি বানাতে চাও, ড্যান্স, মিউজিক, বিভিন্ন রকমের কিন্তু ওখানে আছে, তোমরা সেটাকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি, বাংলা না হিন্দি, সেটাকেও সিলেক্ট করে নেবে। ওখানে পাশাপাশি সব থাকবে। এবারে তোমরা কি করবে, ফোন নাম্বার ভেরিফিকেশানের জন্য একটা কিন্তু সিস্টেম থাকবে ওখানে, আইডেন্টি ভেরিফিকেশান, ফোন নাম্বার ভেরিফিকেশান। ফোন নাম্বার ভেরিফিকেশান করলে কি হয়, যে তোমরা যদি ফোন নাম্বারটা ভেরিফিকেশান করো তাহলে কিন্তু তোমরা লং ফরম্যাটের ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবে। 15 মিনিটের উপরে যে ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু তোমরা আপলোড করতে পারবে। আর ফোন নাম্বার যদি ভেরিফিকেশান না করো তাহলে কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না, 15 মিনিট অবধি লাস্ট। আর ওখানে থ্যাম্বনেল লাগাতে পারবে না, 15 মিনিট হলেও থ্যাম্বনেলও লাগাতে পারবে না। তো তাই বলো ফোন নাম্বার একটা ভেরিফিকেশান করে নেবে। ওখানে ফোন নাম্বার টাইপ করবে, ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা পরের স্টেপে তোমরা বসিয়ে ওটাকে সাবমিট করে দেবে, দিলে ফোন নম্বরে কাজ শেষ। এবারে তোমরা চ্যানেলের বিষয়ে কিছু কিওয়ার্ডস লাগাবে, ট্যাগ লাগাবে, বিভিন্ন রকম সেটিং থাকবে ওখানে, তোমরা খুঁজলে পাবে। তো যেহেতু আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি না তাই তোমাদেরকে বলে দিচ্ছি, আর যদি না বুঝতে পারো তা পরের ভিডিওতে আমি লাস্টে যেভাবে ভয়েস দিই তো ওটাকে আমি ভিডিও আকারে বলে দেবো, মানে ভিডিওতে দেখাবো আমি কিভাবে করছি, তোমরা দেখে করতে পারবে। তো এইরকমভাবে করতে হয়। তারপরে ওইগুলো সব সেটিং করে নিয়ে তোমরা কিন্তু সেভ করে নেবে। প্রত্যেকবারে যদি তোমাদের সেটিং একটা করে তোমরা সেভ করে নেবে, আবার গোড়ায় চলে যাবে, গিয়ে ওইখানে সেটিংটার চিহ্ন অন করবে, দেখতে পাবে, ওটা ক্লিক করে আবার ঢুকে আসবে। তো সেভ করে নিলে কি অনেক সময় হয় সেভ না করাতে দেখা যায় কেটে যায়, মনে হচ্ছে যেন সেটিং হয়ে গেছে কিন্তু হয়নি। তো তোমরা বারবার খুলে দেখবে যে সেটিংটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখার পরে তোমরা কিন্তু তারপরেই কিন্তু সেভ করবে পরের স্টেপটা। তো এইভাবেই তোমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারো। আর চ্যানেল ক্রিয়েট করার 2-1 দিন পর থেকেই ভিডিওগুলো আপলোড করা শুরু করবে, কারণ চ্যানেলটা ভেরিফিকেশান হতে একটু টাইম লাগে। সঙ্গে সঙ্গে ছাড়া যায় কিন্তু দেখবে সঙ্গে সঙ্গে ছাড়লে ভিউজ আসে না। তো তোমরা যদি 1-2 দিন লেটে ছাড়ো তাহলে সে চ্যানেলটা কাস্টমাইজটা ঠিকঠাক হয়ে গেল, তারপর থেকে তোমরা ভিডিও আপলোড করো, কোনো সমস্যা নেই, ভিডিওতে ভিউজ আসবে। আর কন্টিনিউ কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা। শুধু চ্যানেল খুললেই যে চ্যানেলে ভিউজ আসবে, একটা ভিডিও দিয়ে থাকবে, তারপরে 1 মাস পরে আবার একটা ভিডিও দেবে, এরকম করলে হবে না। কন্টিনিউ যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো, ছোট ভিডিওগুলো, তাহলে তোমাদের কিন্তু কন্টিনিউ 2টো করে ভিডিও আপলোড করতে হবে। আর যদি নিজস্ব কন্টেন্ট বা কোনো কমেডি ভিডিও ক্যামেরা শ্যুট করে সেগুলো এডিটিং করে বানাও, তাহলে দিনে একটা দিলেও হবে।
আর যদি এমনি অন্য কারোর গানে লিপসিং করে বানাও, অন্য কারোর সাউন্ড নিয়ে, তাহলে কিন্তু প্রত্যেক দিন 2টো দিতে পারো, ভালো রেজাল্ট পাবে। আর যদি লং ফরম্যাটে কাজ করো, লং ভিডিও হয় 5-7 মিনিট 8 মিনিট করে লং ভিডিও হয়, তাহলে তোমরা পার ডে একটা দিতে পারো বা একদিন ছাড়া একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের কাজের উপরে নির্ভর করবে যে তোমরা দিনে একটা দিতে পারবে কি না। তো এইভাবে চ্যানেল যদি কন্টিনিউ কাজ করতে থাকো, আশা করি তোমরা সাকসেস অবশ্যই পাবে। আর আমার পাশে থেকো বন্ধুরা, এভাবে সহযোগিতা করো। তো মাসিমার কমেন্টে রিপ্লাই আমি দিলাম, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিও করে আমি দিয়ে দেবো যে তোমরা কিভাবে জিমেল থেকে শুরু করে চ্যানেল ক্রিয়েট করা অবস্থা অবধি আমি দিয়ে দেবো কিভাবে কি ক্রিয়েট করবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। টাটা, বাই বাই।